কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ রবিবার 31শে আষাঢ় 8ই মহরম 15 জুলাই। বাংলাদেশ বেতার সিলেটে সংবাদ পড়ছি শিমুল আক্তার। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। 2014 সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় প্রতি বছর জুলাই মাসের 15 তারিখ দিবসটি পালন করার ঘোষণা দেওয়া হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্বের তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করা। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে। গত কয়েকদিনে বৃষ্টির পরিমাণ কম হয় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টির পরিমাণ কমে সুরমা অববাহিকায় কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুশিয়ারায় এখনো অনেক জায়গায় জলমগ্ন রয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী গতকাল বিকেল 3টায় সিলেটের সুরমা নদীর বিপদসীমার 41 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এছাড়া কানাইঘাটে সুরমা বিপদসীমার 9 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদী অমরশীল, শেওলা ও শেরপুর পয়েন্টে বিপদসীমার নিচে রয়েছে, তবে কুশিয়ারা নদী মারকুড়িতে এখনো বিপদসীমার 22 সেন্টিমিটার উপরে রয়েছে। এদিকে মৌলভীবাজারের 2টি পৌরসভা সহ 4টি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জুড়ি নদী ছাড়া সব নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। প্রধান 2টি হাওর, কাওয়া দিঘি ও হাকালুকির পানি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকার 3 লক্ষাধিক লোক এখনো পানিবন্দী। উপজেলা সদরের সাথে প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। পর্যন্ত এসব এলাকার প্রায় 2,30,000 মানুষ বন্যার পানিতে আক্রান্ত। চলমান 78টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোকসংখ্যা 4,066 জন। এ পর্যন্ত বন্যা উপদ্রুত এলাকাগুলিতে 1,011 মেট্রিক টন চাল, প্রায় 12,000 প্যাকেট শুকনো খাবার, 19,000 প্যাকেট রান্না করা খাবার, শিশু খাদ্য ও গোখাদ্য ক্রয় করার জন্য 10 লাখ টাকা, 1,16,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 12,000 প্যাকেট খাবার স্যালাইন, 2,050টি জেরিকেন, 400টি হাইজিন কিট এবং 25 লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। উপদ্রুত এলাকাগুলোতে পানিবাহিত রোগ দেখান নিরাময়ে 35টি মেডিকেল টিম কাজ করছে। গত 2 দিন ভারী বৃষ্টিপাত না হওয়া সুনামগঞ্জ জেলার নদ নদী ও হাওরের পানি কমতে শুরু করেছে। হাওর এলাকার অনেক বাড়িঘর, রাস্তাঘাট এখনো বন্যার পানিতে তলিয়ে আছে। এতে ভোগান্তিতে আছেন লোকজন। পৌর শহরের বিভিন্ন এলাকায়ও এখনো পানি নামেনি। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল বেলা 3টায় পৌর শহরের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 26 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর রহমান। সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্কুল ও কলেজের 23 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনুসার শহীদনগর বাজারে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান অলি আহমদ খান। এ সময় প্রায় 500 রোগীকে সেবা প্রদান করা হয় এবং 75 জন ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া 100 জন রোগীকে চশমা প্রদান করা হয়। বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সহযোগিতায় গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজন করে। হবিগঞ্জে চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা থেকে বড়াইল পর্যন্ত রাস্তা পাকাকরণ ও গার্ডওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। পৌর প্রকৌশল বিভাগ প্রায় 1,15 লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের এই রাস্তা ও গার্ডওয়াল নির্মাণ করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয় হবিগঞ্জ সদর উপজেলায়। গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। অনুষ্ঠানে 1,500 কৃষকের প্রত্যেককে 5 কেজি উফশি ধান বীজ, 10 কেজি মিউরেট অফ পটাশ ও 10 কেজি করে ডাই অ্যামোনিয়াম ফসফেট সার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুতাসিরুল ইসলাম। সবশেষে আবহাওয়া।
পার্বত্য এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5:12 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:45। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।